সরকার এখন বেহেশত দোজখের মাঝামাঝি, বলছেন রনি। চাঁপাইনবাবগঞ্জে নাহিদ ইসলাম, সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের, সেই দিন শেষ। পিআর পদ্ধতি নির্বাচনের ফ্যাসিবাদ তৈরি হবে না, বলছেন ডক্টর তাহের। এবং সর্বশেষ জানাবো, বিএনপিকে সংস্কার বিরোধী বলে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে, বলছেন মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার এখন বেহেশত দুজকের মাঝামাঝি, বলছেন রনি। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বেহেশত দোজখের মাঝামাঝি অবস্থান করছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিশ্লেষণে এ মন্তব্য করেন তিনি। গোলাম মাওলা রনি বলেন, একটি সরকারের যে টার্নিং পয়েন্ট থাকে বা একটি সরকারের কর্মপন্থা যে ধারাবাহিকতা থাকে কিংবা সরকারের যে সুনাম বা দুর্নাম থাকে, সব জায়গায় এবড়ো খেবড়ো অবস্থা। এই অবস্থা যখন কোনো রাষ্ট্রে থাকে তখন সবাই এক ধরনের ভয়ঙ্কর পরিস্থিতিতে থাকে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি বর্তমান সরকার এরকম একটি অবস্থায় আছে। তিনি বলেন, বর্তমান সরকারের কোনো জনমত নেই। যারা সরকারের প্রশংসা করেন তারা ভাড়াটিয়া, আর যারা বিরোধিতা করেন তারা ব্যক্তিগত স্বার্থ দ্বারা পরিচালিত। এরকম পরিস্থিতিতে সরকার যে ক্রান্তিকাল মোকাবেলা করছে, এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো দিল্লির সঙ্গে মন্দ সম্পর্ক। সীমান্ত প্রায় বন্ধ, ব্যবসা বাণিজ্য তলানিতে নেমেছে এবং ভারত থেকে আমদানির ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে। ভারত হয়তো বছরে আমাদের দেশে $40 বিলিয়ন জন্য পণ্য রপ্তানি করে। এটা হারালে দেশটির কিছুই হবে না, কিন্তু এটা আমাদের জন্য বড় বিষয়। এই 40 বিলিয়নের পণ্য অন্য দেশ থেকে যদি 50 বিলিয়নে আমদানি করতে হয়, তাহলে আমাদের মেরুদণ্ড ভেঙে যাবে, এক বছরও টিকে থাকতে পারবো না। গোলাম মাওলা রনি বলেন, ভারতের সঙ্গে এই সরকারের সম্পর্ক উন্নয়ন ফরজে কেফায়া। এছাড়া এ সরকার দীর্ঘমেয়াদে টিকতে পারবে না। সরকার চীন ও পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলেছে, এতে ভারত খুবই বিক্ষুব্ধ হয়ে পড়েছে। তিনি বলেন, যখন এসব বিষয় নিয়ে কথা হচ্ছে, ঠিক একই সময়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আমাদের সরকার প্রধান ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলেছেন। আমেরিকা আবার কোয়াড ও ইন্দো প্যাসিফিকে যোগ দিতে বাংলাদেশকে চাপ দিচ্ছে। আমেরিকা ভারতকে বলছে, বাংলাদেশ তার স্বার্থ রক্ষা করলে ভারতের উচিত বাংলাদেশকে সহযোগিতা করা। এই কাজটি করলে বাংলাদেশকে চীন থেকে সরানো যাবে। সেই দিক থেকে আমেরিকা সরাসরি ডক্টর ইউনূসের সঙ্গে একটি ডিল করতে চাচ্ছে, যেটা এখন স্পষ্ট যে ডক্টর ইউনূসের ক্ষমতা গ্রহণ, তার ক্ষমতায় পদায়ন, ক্ষমতায় থাকা এবং ক্ষমতা পরিচালনায় আমেরিকার একটি বড় ভূমিকা রয়েছে। কাজেই আমেরিকাকে বাদ দেওয়া সম্ভব নয়, আর তাই যদি হয় তাহলে চীনের সঙ্গে যা হচ্ছে সেগুলো বুমেরাং হবে। তিনি বলেন, আমরা লক্ষ্য করলাম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাংলাদেশের ব্যাপারে খুব নরম কথা বলেছে, যা একেবারে নজিরবিহীন। তিনি বাংলাদেশের সঙ্গে আলোচনা করা বিবদমান সমস্যার ইতিবাচক সমাধানের ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়েছেন। এই সিগন্যাল ডক্টর ইউনূস গ্রহণ করলে রাশিয়া চীন বলয় এর সরকারের বিরুদ্ধে চলে যাবে। এই উভয় সংকট, এটাকেই আমি বেহেশত দোজখের মাঝামাঝি বলেছি। চাঁপাইনবাবগঞ্জে নাহিদ ইসলাম, সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের, সেই দিন শেষ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গ্রেনেড মারে, বোমা বিস্ফোরণ ঘটায়, আমরা এসব আগ্রাসন আর মেনে নেব না। নাহিদ ইসলাম আরও বলেন, সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের, আজ সেই বাহাদুরি দিন শেষ হয়েছে। যদি আর কোনো সীমান্তে কোনো ধরনের পায়তারা করা হয়, সীমান্তে আগ্রাসন চালানো হয় এবং সীমান্তে আমাদের ভাইদের হত্যার চেষ্টা চালানো হয়, তাহলে আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব। চাঁপাইনবাবগঞ্জের আম ও রেশম শিল্পকে নিয়ে তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমের রাজধানী, কিন্তু দুঃখের বিষয় এত ঐতিহ্যবাহী জেলা হওয়া সত্ত্বেও এই আমকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে, বিশ্বের বুকে তুলে ধরতে এবং আম রপ্তানি করতে কোনো সরকারি উদ্যোগ গ্রহণ করেনি। চাঁপাইনবাবগঞ্জ রেশম শিল্পের জন্য বিখ্যাত, কিন্তু এই রেশম শিল্প দিনে দিনে হারিয়ে যাচ্ছে। আমাদের এই জাতীয় শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। এসব শিল্পকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। এছাড়া আপনারা দীর্ঘদিন যাবৎ ট্রেনের জন্য আন্দোলন করছেন। আপনারা সরাসরি চাঁপাইনবাবগঞ্জ থেকে একটা ট্রেন চান। আপনাদের এই দাবির সাথে পূর্ণাঙ্গ সমর্থন জানাচ্ছি। সংস্কার ও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পরে আমরা একটি নতুন বাংলাদেশ চেয়েছি, রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি ও জুলাই আন্দোলনের ঘোষণাপত্র চেয়েছি। আমরা আজ এখানে এসেছি জুলাই অভ্যুত্থানের গণবার্তা নিয়ে, যে বার্তা একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখায়। পিআর পদ্ধতি নির্বাচনে ফ্যাসিবাদ তৈরি হবে না, বলছেন ডক্টর তাহের।
পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন হলে ভবিষ্যতে আর ফ্যাসিবাদ তৈরি হবে না বলে মন্তব্য করে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বর্তমানে বিশ্বের 170টি গণতান্ত্রিক দেশের মধ্যে 91টি দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে। এসব দেশে আইনসভা নির্বাচনে কোনো না কোনো ধরনের পিআর পদ্ধতি অনুশীলন করে। তিনি বলেন, উন্নত বিশ্ব পিআর পদ্ধতির জনপ্রিয়তা বেশি। অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলোর সংগঠন ও ওইসিডির 36টি সদস্য দেশের মধ্যে 25টি অর্থাৎ প্রায় 70% দেশ এই পদ্ধতি অনুসরণ করে। বাংলাদেশেও আমরা পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। এই পদ্ধতিতে নির্বাচন হলে সংসদে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে, ফলে ভবিষ্যতে আর ফ্যাসিবাদ তৈরি হবে না, জনগণ জুলুম নির্যাতন থেকে মুক্তি পাবে। বিএনপিকে সংস্কার বিরোধী বলে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে, বলছেন মির্জা ফখরুল। বিএনপিকে সংস্কার বিরোধী বলে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ ও প্রত্যাশা যেমন অনেক, তেমনি হতাশা ও উৎকণ্ঠাও রয়েছে জনমনে। বিএনপির পক্ষ থেকে আমরা যেমন 6টি সংস্কার কমিশনের কার্যক্রম সক্রিয়ভাবে অংশ নিয়েছি, তেমনি ঐক্যমত্য কমিশনের প্রতিদিনের আলোচনায় আমাদের প্রতিনিধিরা কার্যকর অংশগ্রহণ করে চলেছে। তার মতে বিভিন্ন বিষয়ে ঐক্যমত্যে পৌঁছার জন্য আমাদের প্রতিনিধিরা সবাই অংশগ্রহণকারী অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠা এবং অনেক বিষয়ে ছাড় দিয়ে হলেও একমত হয়ে কমিশনের ঐক্যমত্য প্রতিষ্ঠার প্রয়াসকে সহযোগিতা করেছেন। কিন্তু দীর্ঘ আলোচনার পর সংস্কার কমিশনগুলো যেসব প্রস্তাব পেশ করেছেন তার বিপরীত কিংবা নতুন নতুন প্রস্তাব উত্থাপন এবং তা নিয়ে অনেক সময় অচল অবস্থা সৃষ্টির কারণে কার্যক্রম বিলম্বিত হচ্ছে। মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কতিপয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্যকর করার কোনো প্রস্তাবে যুক্তিসঙ্গত বিরোধিতা সরকারের মূল উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে আমরা মনে করি। জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের কাছে দায়বদ্ধ এবং জনগণকে জবাবদিহি করতে বাধ্য কোনো সরকারকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দুর্বল ও অকার্যকর করা অবশ্যই সংস্কারের মূল আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক। ফলে এমন কোনো প্রয়াসের সমর্থন জানানো সংস্কারের মূল উদ্দেশ্যের পরিপন্থী বলে তা থেকে বিরত থাকার অর্থ সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা নয়, বরং এই প্রক্রিয়াকে সহযোগিতা করা। 6টি সংস্কার কমিশনের মধ্যে পুলিশ সংস্কার কমিশনের বিষয়টি এখনও আলোচনায় আসেনি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তবে ওই কমিশনে আমাদের দলের প্রতিনিধিদের কাছে আমরা যতটুকু জেনেছি তাতে র্যাব বিলুপ্তিসহ প্রায় সব বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে। দুদক সংস্কার কমিশনে কতিপয় ছাড় দিয়ে 47টি সুপারিশের 46টিতেই আমরা সম্মতি জানিয়েছি। শুধু 29 নম্বর সুপারিশে আইনের মাধ্যমে করার পরিবর্তে আমরা আদালতের অনুমতি নেওয়ার বিদ্যমান বিধান অব্যাহত রাখার কথা বলেছি। আমরা মনে করি এটা না হলে দুদকের কার্যক্রমকে অহেতুক বিলম্বিত করার সুযোগ সৃষ্টি হবে। বিএনপি মহাসচিব বলেন, আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আনিত সব প্রস্তাবে একমত হয়েছি। আইনি সংস্কারের বিষয়ে আলোচনা অব্যাহত আছে। সংবিধান সংস্কার কমিশনের 131টি সুপারিশে আমরা দফা ওয়ারি মতামত দিয়েছি, অধিকাংশ সুপারিশে একমত হয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য 70 অনুচ্ছেদ ও প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বিষয়ে আমরা ছাড় দিয়েছি। বিশেষ করে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্দিষ্ট করে দেওয়ার বিধান বিশ্বেশ্বর কোথাও না কোথাও পরেও ঐক্যমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমরা সম্মত হয়েছি। প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে আমরা আমাদের প্রস্তাব থেকে সরে এসে একমত হয়েছি। জাতীয় সংসদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলকে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি সহ আসন সংখ্যার অনুপাতে সভাপতির পদ দিতেও আমরা সম্মত হয়েছি। রাষ্ট্রপতির ক্ষমতা সংক্রান্ত আর্টিকেল 49 পরিবর্তে আমরা সম্মত হওয়ায় ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, ন্যায়পাল আইন যুগোপযোগী করা, জাতীয় সংসদের নির্বাচনী এলাকায় সীমানা বিন্যাসে সংস্কার আনার জন্য সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ সংশোধন ও আইনের মাধ্যমে বিশেষায়িত কমিটি গঠনেও আমরা একমত হয়েছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।